আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যাগেন। আমরা আজকে ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক ফাংশন চ্যাপ্টারের ওয়ান টু ওয়ান ফাংশন মানে এক এক ফাংশন নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করা যাক। আসলে ফাংশন কি? ফাংশন, এক এক ফাংশন চিনতে হলে আমাদেরকে আগে ফাংশনটা চিনতে হবে। ফাংশন হচ্ছে ওই সকল অন্যয় যাদের এক্সের একটা মান বসালে আমরা ওয়াইয়ের মান একের বেশি পাওয়া সম্ভব না। কথাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এক্সের একটা মান মানে এক্সের আমরা যদি একটা মান বসাই তাহলে ওয়াইয়ের মান এভাবে দুইটা পাওয়া সম্ভব না। ওয়াইয়ের মান অবশ্যই এক্সের মান একটার জন্য ওয়াইয়ের মান অবশ্যই একটা পেতে হবে। এরকম লাইন টানলে আমরা লাইন অবশ্যই এরকম দুইটা পেলে এটা কখনো ফাংশন হবে না। মানে যে কোনো একটা ফাংশনের জন্য এক্সের একটা মান বসিয়ে যদি আমরা ওয়াইয়ের মান একের বেশি পাই তাইলে ওটা আর ফাংশন হবে না। ফাংশন হওয়ার শর্ত হচ্ছে ওয়াইয়ের মান একটাই পেতে হবে এক্সের একটা মানের জন্য। ওকে, তো একটা ফাংশন দেখা যাক 2x+1 y = 2x+1 ফাংশনটা দেখা যাক। এক্সের আমরা একটা মান বসালে সবসময় দেখতেছি আমরা একটাই মান পাচ্ছি। এটা একটা লিনিয়ার ফাংশন, এক্সের একটা মান বসালে সবসময় একটাই মান পাবো। 1 বসালে 3, 2 বসালে 5, এভাবে ইচ্ছা মতো মান যাই বসাই, প্লাস বসাই, নেগেটিভ বসাই বা জিরো বসাই, একটাই মান পাবো। তাহলে এটাকে একটা ফাংশন বলতে পারবো। এটা একটা ফাংশন। আবার y = x², এই ফাংশনটা, এটা এই গ্রাফ, এই বক্ররেখাটা x² বক্ররেখাটা কি একটা ফাংশন কিনা এখানে দেখতেছি। এক্সের একটা মান নিলাম 1, +1 পাচ্ছি, -1 নিলেও +1 পাচ্ছি। এখন কি আমাদের শর্তকে কোনোভাবে শর্তের বিপরীতে যাচ্ছে কিনা? উত্তর হচ্ছে শর্তের বিপরীতে যাচ্ছে না। আমাদের শর্ত ছিল মূলত এক্সের একটা মান দিয়ে আমরা ওয়াই এর এরকম দুইটা মান পাবো না, কিন্তু আমরা চাইলে এক্সের একাধিক মানের জন্য ওয়াইয়ের মান একটা পেতে পারি। এটা হলে কিন্তু ফাংশন হবে। ফাংশন কখন হবে না? যখন এক্সের একটা মান দিয়ে আমরা ওয়াইয়ের মান দুইটা পাবো, তখন ফাংশন হবে না। শুধু এই জিনিসটা খেয়াল করতে হবে। তো এখানে আমি এক্সের দুইটা মানের জন্য ওয়াইয়ের মান একটা পেলে সমস্যা তো নেই। তো এক্সের মান 1 নিলেও ওয়াইয়ের মান 1 পাচ্ছি, তো -1 নিলেও ওয়াইয়ের মান 1 পাচ্ছি। তাহলে এটা একটা ফাংশন। তার মানে এভাবে যদি আমরা ফাংশন ডিফাইন করি তাইলে আমাদের এই এরকম সাইন থাকতে পারবে না, লেস দেন সাইনের মতো, মানে এই সাইনের মতো আকারে থাকলে তখন আমরা বুঝবো এটা ফাংশন না। কিন্তু আমাদের সাইনটা যদি গ্রেটার দেনের মতো হয়, মানে এদিকে এক্সকে আমরা ডিফাইন করবো, এদিকে ওয়াইকে ডিফাইন করবো, তখন আমাদের সাইনটা যদি গ্রেটার দেনের মতো হয় তাহলে আমরা ফাংশন বলবো, লেস দেনের মতো হলে ফাংশন বলবো না। এটা হচ্ছে মানে একটা শর্টকাট মনে রাখার জন্য সহজে। তাহলে এটা একটা ফাংশন। এরপর আসি y = +−√x। এটা ফাংশন না, দেখেই বোঝাচ্ছে যেহেতু এটা লেস দেন চিহ্নের মতো আকার হয়েছে, তাহলে এটা ফাংশন হতে পারবে না। কারণ এক্সের একটা মানের জন্য আমি ওয়াইয়ের মান দুইটা পেয়ে যাচ্ছি, যেটা ফাংশনের শর্তটা মানে না। তাহলে এটা হচ্ছে মূলত কিসের গ্রাফ? হচ্ছে মূলত y² = x এর গ্রাফ। তো আমি y= এখান থেকে +−√x লিখলাম আর কি। এটা হচ্ছে y² = x এর গ্রাফ। তো y² টাইপসের ফাংশন যেগুলো আছে, ওইগুলো রেখা যেগুলো আছে ওইগুলো হচ্ছে ফাংশন হবে না। এক ফাংশন তো দূরে থাকে, এগুলো ফাংশনই হবে না। তাহলে এটা ফাংশন নয়। এবার একটু সামারি দেখি, গ্রাফগুলো দেখি একটু তিনটা ফাংশনের। এটা হচ্ছে 2x+1, প্রথমটা 2x+1। তো এটার গ্রাফটা হচ্ছে একটা সরলরৈখিক গ্রাফ হওয়ার কারণে এটা একটা ফাংশন। আবার x², এটা বক্ররেখা হলেও এটা একটা ফাংশন, কারণ এক্সের একটা মানের জন্য আমরা ওয়াইয়ের দুইটা মান পাচ্ছি না। এখানে এক্সের একটা মান দিলে আমরা ওয়াইয়ের মান একটাই পাচ্ছি। এর উপরে যদি আমরা যেতে থাকি তাহলে কখনো এটা ছেদ করবে না উপরে। তাহলে এটা এক্সের মান একটা মানের জন্য আমি সবসময় একটাই মান পাবো। কিন্তু y² ক্ষেত্রে x=y² মানে y √+−x এটার জন্য আমরা যদি এক্সের একটা মান নিই, এখানে একটা মান নিলাম, মনে করি 1 নিলে এই পয়েন্টে একটা ওয়াইয়ের মান পাচ্ছি, এই পয়েন্টে একটা ওয়াইয়ের মান পাচ্ছি, তাহলে এটা একটা ফাংশন হতে পারে না। দুইটা ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছে এক্সের একটা মানের জন্য। তো ফাংশন হওয়ার ক্ষেত্রে আমরা যদি আমাদের কাছে যদি গ্রাফটা থাকে সামনে,
তাহলে আমরা ইজিলি বুঝবো কীভাবে যে যে কোনো একটা ফাংশন, যে কোনো একটা রেখা আছে, আমাদের গ্রাফ আছে, ফাংশন হওয়ার শর্ত হচ্ছে আমরা যদি ওয়াইয়ের সমান্তরাল রেখা আঁকি তাহলে যে কোনো রেখা একটা বিন্দুতে অবশ্যই ছেদ করবে অবশ্যই একটা বিন্দুতে, এর চেয়ে বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না, তাহলেই এটা ফাংশন হবে। তবে আবার কখনো যদি দেখি রেখাটা হচ্ছে মনে করি এখানে শেষ, তাহলে এদিকে আর আঁকতে পারতেছি না, এদিকের রেখা আঁকলে আর ছেদ করতেছে না, তখনও ফাংশন হবে না। যদিও এখানে একটা বিন্দুতে ছেদ করতেছে, কিন্তু এটা যেহেতু এদিকে শেষ এতটুকুতে, তো এটা তখন আর ফাংশন হবে না। তার মানে ফাংশন হওয়ার শর্ত হচ্ছে যে কোনো গ্রাফে আঁকি না কেন অবশ্যই নেগেটিভ এক্স থেকে পজিটিভ এক্স পর্যন্ত যেতে হবে, অবশ্যই যত দূর যাওয়া যায় তত দূর যেতে হবে, মানে নেগেটিভ ইনফিনিটি থেকে এক্স অক্ষ বরাবর পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যেতে হবেই। তাহলে আমরা যে কোনো একটা সরলরেখা আঁকলে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকলে একটা বিন্দুতে ছেদ করবেই, একটা বিন্দুতে ছেদ করতে হবে, এটা একটা রিজন, এটা একটা কারণ, এটার কারণে এটা একটা ফাংশন হবে। আবার কোনো বিন্দুতে ছেদ না করলে এটা আবার ফাংশন হবে না, মানে কোনো না কোনো বিন্দুতে ছেদ করতেই হবে, একটা বিন্দুতে অবশ্যই ছেদ করতে হবে। আবার ছেদ না করলে ফাংশন হবে না, যেমন এদিকে আঁকলে যদি আমি ছেদ না করি, এটা যদি ফাংশন এদুরগতি শেষ, তাহলে এটা আর ফাংশন হবে না, তাহলে এই রেখাটা আর ফাংশন হবে না। তো ফাংশন হওয়ার তাইলে শর্ত হচ্ছে যে কোনো যে কোনো বক্ররেখাকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করতে হবে। এক্স ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকলে ছেদ বিন্দু একের বেশি হতে পারবে না, ছেদ না করলেও ফাংশন হবে না, ছেদ করে এবং একের বেশি ছেদ করলেও ফাংশন হবে না। যেমন এখানে একের বেশিও ছেদ করতেছে, আবার এদিকে আঁকলে ছেদই করতেছে না, তো এটা দুইটা শর্তকে মানতেছে না, এটা জীবনেও ফাংশন হওয়া সম্ভব না। এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, একটা শর্ত না মানলেও ফাংশন হবে না, দুইটা শর্ত না মানলেও ফাংশন হবে না। এবার আসি এক ফাংশন কি জিনিস। ফাংশন তো চিনলাম, এক ফাংশন কি জিনিস। এক ফাংশন হচ্ছে এতক্ষণ যে এক্স এর মানের জন্য একটা মানের জন্য ওয়াই এর মান একটা পাচ্ছিলাম তখন ফাংশন বলতেছিলাম, ওয়াই এর মান একের বেশি পাইলে ফাংশন বলতেছিলাম না। আবার এক্স এর মান দুইটা পেলে, দুইটা দিলে আমরা যদি ওয়াই এর মান একটা পাচ্ছিলাম, যেমন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে এক্স এর মান একটা দিলে ওয়াই এর মান দুইটা পাচ্ছিলাম, তো ওটার ক্ষেত্রে এটা ফাংশন হচ্ছিল, কিন্তু এক ফাংশন হচ্ছিল না, কারণ এক ফাংশনের সত্যটাই হচ্ছে এটা, একটা মান দিলে আমি একটা আউটপুট পেতে হবে, একের বেশি আউটপুট তো পাওয়া সম্ভবই না, ফাংশন হবে না বলে। কিন্তু একের বেশি ইনপুট দিয়ে একটা আউটপুট পাওয়া সম্ভব নয় এক্ষেত্রে, তাহলেই এটা এক ফাংশন হবে। এক ফাংশনের শর্ত হচ্ছে এটা। তো 2x+1 যে গ্রাফটা দেখতেছিলাম ওটা এক ফাংশন হবে কি না, ওটাতে আমরা এক্সের একটা মান দিলে অবশ্যই সবসময় আমরা একটাই ওয়াই এর মান পাচ্ছি, ফাংশনের মান কিন্তু একটাই পাচ্ছি, তো ওটা এক ফাংশন বলা যায়। দেন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে আমরা এক্স এর মান +-1 দুইটার জন্যই আমি ওয়াই এর মান 1 পাচ্ছিলাম, তো এক্স এর মান একটা মানের জন্য ওয়াই এর মান একটা পাবো ঠিক, কিন্তু এক্স এর দুইটা মানের জন্য কিন্তু একটা মান পাচ্ছি, তো এটা এক ফাংশন হতে পারে না। তো এক্স স্কোয়ার এক ফাংশন না, ফাংশন হলেও এক ফাংশন না। এবার আসি এক ফাংশন, বিভিন্ন ধরনের এক ফাংশন চেনার উপায়। এক ফাংশন চেনার উপায় হচ্ছে মূলত ফাংশনটা ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন হবে, মানে হচ্ছে গ্রাফ আঁকলে এটা গ্রাফের মধ্যে নেগেটিভ এক্স থেকে পজিটিভ এক্স পর্যন্ত হয়তো উপরের দিকে উঠতে থাকবে নিচে থেকে, অথবা উপর থেকে নিচের দিকে নামতে থাকবে, এরকমই হবে সবসময়। এরকম হবে না যে নিচের থেকে উপরে উঠলো আবার নিচে নামলো, অথবা উপর থেকে নিচে নামলো আবার উপরে উঠলো, এরকম হইলে এটা ফাংশন হইতে পারে, কিন্তু এক ফাংশন হওয়া সম্ভব না। তো ইনক্রিজিং ডিক্রিজিং কীভাবে বুঝবো? অন্তরীকরণ আমরা কীভাবে করি? অন্তরীকরণ করার উদ্দেশ্যটাই হচ্ছে ইনক্রিজিং নাকি ডিক্রিজিং এই জিনিসটা বোঝার জন্য। অন্তরীকরণের মান যদি পজিটিভ আসে, সবসময় পজিটিভ আসে, যে কোনো এক্সের মানের জন্য পজিটিভ বলতে পারি আমরা, তাইলে ওই ফাংশনটাই এক ফাংশন হবে। অথবা নেগেটিভ, সবসময় নেগেটিভ হলে তখন ওটা একটা এক ফাংশন হবে। এমন হইতে পারবে না যে পজিটিভ হচ্ছে আবার নেগেটিভ হচ্ছে, একটা নির্দিষ্ট ব্যবধিতে পজিটিভ হচ্ছে আবার একটা নির্দিষ্ট ব্যবধিতে নেগেটিভ হচ্ছে, তখন এটাকে আমরা এক ফাংশন বলবো না। এক ফাংশন বলতে হবে যখন শুধুমাত্র পজিটিভ হচ্ছে অথবা শুধুমাত্র নেগেটিভ হচ্ছে, অথবা জিরো হতে পারে, পজিটিভের সাথে জিরো হতে পারে কখনো কখনো, আবার নেগেটিভের সাথে কখনো কখনো জিরো হতে পারে, কিন্তু পজিটিভ নেগেটিভ একসাথে হইতে পারবে না।
তখন আমরা বলবো এটা এক এক ফাংশন। এক এক ফাংশন চেনার উপায় হচ্ছে, যেমন আমাদের কাছে যদি এক এক ফাংশন চেনার উপায় হচ্ছে, আমাদের কাছে যদি একটা গ্রাফ থাকে, গ্রাফটা এরকম, তো এটার ফাংশন চেনার উপায় ছিল এরকম, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকলে যদি একটা একটা বিন্দুতে ছেদ করে সবসময়, মানে সর্বনিম্ন একটা একটা বিন্দুতে ছেদ করে, তাইলে তখন সর্বনিম্ন একটা সর্বোচ্চ একটা, এর চেয়ে বেশি হতে পারবে না। একটা বিন্দুতে অবশ্যই ছেদ করতেই হবে, একের নিচে মানে ছেদ না করলেও হবে না, আবার ছেদ এক চেয়ে বেশি করলেও হবে না, ফাংশন হবে না। ফাংশন হইতে হলে একটা বিন্দুতে অবশ্যই ছেদ করতে হবে, এটা হচ্ছে ফাংশন, একটা ফাংশন বলতে হবে। এখন এক এক ফাংশন কিনা, এক এক ফাংশন কিনা এটা, এই ফাংশনটা, তো এক এক ফাংশন কিনা তাও চেনার উপায় আছে। এতক্ষণ ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এঁকে আমরা ফাংশন চিনতেছিলাম, তো এটা ফাংশন চিনে নিব আগে, এটা ফাংশন চিনে নিলাম। এবার আমরা এক এক ফাংশন চিনব হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা এঁকে। এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি আমরা অনেকগুলো আঁকি, তাহলে আমরা অবশ্যই দেখব, চেক করব এটা দুইটা পয়েন্টে ছেদ করতেছি কিনা। গ্রাফকে আমরা দেখতেছি গ্রাফকে অবশ্যই একটা পয়েন্টে ছেদ করতেছে, একটা পয়েন্টে ছেদ করলেই এটা হচ্ছে আমাদের এক এক ফাংশন। এটা গ্রাফ থেকে চেনার উপায়। আবার এই ফাংশনের গ্রাফের মনে করি এটা এক্স কিউবের ফাংশন, এটার এটার রেখাটা দেওয়া আছে, এটা ফাংশনটা দেওয়া আছে এক্স কিউব। তখন আমরা এটা গ্রাফ যদি থাকে তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা এঁকে চেক করবো। যদি গ্রাফ না থাকে, সরাসরি ফাংশনটাই দেওয়া থাকে, তখন আমরা অন্তরজ বের করে, প্রথম অন্তরজ এটার হচ্ছে 3x² বের করে ওইটা তখন চেক করবো এটা পজিটিভ নাকি নেগেটিভ, নাকি কখনো পজিটিভ কখনো নেগেটিভ, ওইটা চেক করে আমরা বুঝবো হচ্ছে এটা এক এক কিনা। তো এটা পরে আবার চেক করে দেখা যাবে। এবার আসি, আচ্ছা একটা জিনিস বাদ পড়ে গেল, যে কোনো সরলরেখাকে আমরা এক এক ফাংশন, যে কোনো সরলরেখাকে আমরা এক এক ফাংশন বলতে পারি, শুধু দুইটা সরলরেখা বাদে। নর্মালি যে কোনো একটা সরলরেখা আঁকলাম, এটা এক এক ফাংশন হবে, ফাংশনও হবে, এক এক ফাংশন হবে। ইনফিনিটি টু ইনফিনিটি যাচ্ছে, এক্সের মান ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বসাতে পারবো, তো এক এক ফাংশন হচ্ছে। আবার এটার যদি ঢাল নিই, যে কোনো পয়েন্টে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল সবসময় সেম থাকবে, এই ঢালটাই হচ্ছে টেন থিটাই হচ্ছে আমাদের dy/dx, মানে প্রথম অন্তরজ সবসময় পজিটিভ হবে, অথবা এদিকে নামতে থাকলে তখন নেগেটিভ হবে। তো যে কোনো রেখাকে আমরা চাইলে এক এক ফাংশন বলতে পারি, কিন্তু দুইটা রেখা বাদে। এই দুইটা কি, এই রেখা, এটা আমরা বলতে পারবো y=কনস্ট্যান্ট c, মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এরা কিন্তু এক এক ফাংশন হবে না, কারণ এটা ফাংশন হবে কারণ একটা পয়েন্টে ছেদ করবে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকলে প্রত্যেকটা বিন্দুতে একটা পয়েন্ট ছেদ করবে। কিন্তু এটার আমরা এক্স এর একটা মান নিলে ওয়াই এর মান দুইটা পেয়ে যাচ্ছি। এক্স এর একটা মান নিয়ে চেক করি, এটার মান হচ্ছে সি, এক্স এর মান এখানে চেক করলেও এটার মান পাবো, ওয়াই এর মান পাবো সি। তো এই ফাংশনটা যদি আমরা প্লট করি, তাহলে এই ফাংশনের ডোমেন কোডোমেন প্লট করি, তাহলে এক্স এর মান যে কোনো মানের জন্য ওয়াই এর মান একটাই পাবো, তাহলে এটা এক এক ফাংশন হবে না। আবার যদি আমরা x=c রেখাটা চেক করি, x=কনস্ট্যান্ট রেখাটা চেক করি, তাহলে এটা কিন্তু ফাংশনই না, কারণ এটা ফাংশন হবে না, কারণ এক্স এর মান এই পয়েন্টে নিলে কোনো মান পাচ্ছি না, এই পয়েন্টে কোনো মান পাচ্ছি না, শুধু এই পয়েন্টে এক্স এর মান নিলে আমরা ওয়াই এর মান পাচ্ছি, আবার ওয়াই এর মান একটা পাচ্ছি না। এক্স এর মান যদি আমি এই পয়েন্টে সি নিই, ওয়াই এর মান 1 2 3 4 যে কোনো রিয়েল নাম্বার পাচ্ছি। তো এক্স এর মান সি নিলে ওয়াই এর মান যে কোনো রিয়েল নাম্বার, অনেকগুলো রিয়েল নাম্বার পাচ্ছি, তাহলে ফাংশনই না, কারণ এরকম আকারে পাচ্ছি, সি নিলে 1 2 3 4 সবই পাচ্ছি, তো এটা ফাংশনই না, এক এক ফাংশন তো দূরে থাকে।
তাহলে এক্স ইকুয়াল টু সি বা ওয়াই ইকুয়াল টু সি, এই দুইটা রেখা বাদে যে কোনো সরল রেখা হচ্ছে এক এক ফাংশনের সরল রেখা, এক এক ফাংশনের গ্রাফ। এখন কিছু বক্ররেখিক ফাংশনের গ্রাফ দেখি। সরলরেখিক তো ইজিলি বোঝা যাচ্ছে এক এক ফাংশন আর এক এক ফাংশন কিনা। বক্ররেখিক ফাংশন সহজে কীভাবে দেখবো, বুঝবো? প্রথম আসে এক্স কিউব, কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, এক্স কিউব ফাংশনটা এক এক ফাংশন কিনা এটা চেক করতে হবে আগে। এক্স কিউব এক্স কিউব ফাংশন, কারণ এক্সের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো এক্সের মানের জন্য ওয়াইয়ের মান পাওয়া যাবে। এক্সের মান রিয়াল নাম্বার, এক্সের একটা রিয়াল নাম্বারের জন্য ওয়াইয়ের একটা রিয়াল নাম্বারই পাওয়া যাবে। ওয়াইয়ের মান দুইটা পাওয়া যাবে না একটা মানের জন্য, এক্সের একটা মানের জন্য। তো এটা একটা ফাংশন, তো এক এক ফাংশন কিনা। ওয়াই ইকুয়াল টু যদি আমরা লিখি এক্স কিউব, তাহলে এটা যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করি 3x², এটা সরাসরি দেখতে পাচ্ছি এটা একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা সবসময় গ্রেটার দেন 0 হয়। গ্রেটার দেন 0 মানে এটা সবসময় পজিটিভ, ওয়াই প্রাইমের মান সবসময় পজিটিভ। এক্সের যে কোনো মানের জন্য এটা সত্য, ওয়াই প্রাইম পজিটিভ। তো ওয়াই প্রাইম সবসময় পজিটিভ হলে কি বলছিলাম, এটা এক এক ফাংশন হবে। এটা সরাসরি বোঝা যাচ্ছে এক এক ফাংশন। তাছাড়া আমরা আমাদের নর্মাল নিয়মে করতে পারি চাইলে। আমরা এভাবে করতাম, x1 y1 দুইটা মানের জন্য f(x1) = f(x2) হলে x1 = x2 হবে যদি এক এক ফাংশন হয়। এটা কিউব রুট করলে অবশ্যই এখানে x1 পাবো, কিউব রুট করলে এটাও অবশ্যই x2 পাবো। তো x1 = x2 পাচ্ছি। f(x1) = f(x2) লিখে আমরা x1 = x2 পাচ্ছি, মানে এটা এক এক ফাংশন। এভাবেও চেক করা যায়, তবে ডেরিভেটিভ দিয়ে চেক করাটাই সুন্দর জিনিস, কারণ অনেক ফাংশনের ক্ষেত্রে সরাসরি এভাবে এই নিয়মে চেক করা যায় না। এরপর আসি লন এক্স ফাংশনের গ্রাফটা দেখলে বোঝা যাচ্ছে এটা ফাংশনই না, এটা ফাংশনই হবে না, কারণ এই পয়েন্টে কোনো ওয়াই নেই। ওয়াই না থাকলে ফাংশনই হবে না। এক্সের এই পয়েন্টগুলোর জন্য ওয়াই এর মান পাচ্ছি না, তো এটা ফাংশনই হবে না। তো এটা এক এক ফাংশন দূরে থাক, ফাংশনই হবে না। তো এক এক ফাংশন কখন হবে বা ফাংশন কখন হবে, এটাও ফাংশন হতে পারে একটা নির্দিষ্ট ব্যবধি দিলে। এখন ব্যবধি হচ্ছে -∞ থেকে +∞, তো এই জন্য এটা ফাংশন হচ্ছে না। কিন্তু ব্যবধি যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে তখন কিন্তু ফাংশন হবে। এটা নিয়ে পরে আলোচনা করব। এবার আসি y = x e⁻x তো একটা ফাংশন, কারণ x এর যাই মান বসাই y এর একটা মান পাবোই। x এর দুইটা ভিন্ন মানের জন্য y এর একটা মান পাবো না, x এর একটা মানের জন্য y এর দুইটা মান পাবো না। x এর মান একটা বসাইলে y এর মান দুইটা পাওয়া সম্ভব না। এখানে বসিয়ে দেখলেই বোঝা যাবে। x এর মান +1 - 1 বসালে ভিন্ন আসবে, অথবা 2 3 4 এগুলো চেঞ্জ করলে তো মান ভিন্নই আসবে। এমনি +1 প্লাস সামথিং বা মাইনাস সামথিং এরকম বসাইলেও কিন্তু ভিন্ন মান আসবে। +1 - 1 ভিন্ন আসবে, 0 বসাইলেও ভিন্ন আসবে। মানে x এর একটা মানের জন্য y মান দুইটা মান পাওয়া সম্ভব না। তাহলে এটা একটা ফাংশন বলা যায়। এক এক ফাংশন কিনা চেক করব হচ্ছে কিসের মাধ্যমে, এক এক ফাংশন কিনা চেক করব ডেরিভেটিভের মাধ্যমে। তাহলে এটার ডেরিভেটিভ করলে y প্রাইম = হচ্ছে সবার জানা সূত্র, e⁻x এর ডেরিভেটিভ e⁻x। তো এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে কেমনে বুঝবো? মনে রাখতে হবে সামথিং, কোনো একটা কনস্ট্যান্টের পাওয়ার x থাকলে x এর মান যাই বসাই এই পুরাটার মান সবসময় পজিটিভ আসবে। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে সত্য। কোনো কনস্ট্যান্টের উপর পজিটিভ x থাকলে, কোনো কনস্ট্যান্ট ভ্যালুর উপর x থাকলে সবসময় পজিটিভ আসবে, কোনো পজিটিভ কিছুর উপর আর কি। এখানে পজিটিভ কোনো কিছু, যেমন 2 300 7 যাই বসাই 7⁻x সবগুলোর ক্ষেত্রে এই ফাংশনটার মান পজিটিভই আসবে সবসময়। তাহলে আমরা
ওয়াই প্রাইম ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লিখলাম, এটা সবসময় তাহলে গ্রেটার দেন 0 বলতে পারতেছি, যেহেতু গ্রেটার দেন 0 এক্সের মান যাই বসাই গ্রেটার দেন 0, তো ই টু দি পাওয়ার এক্সের ফাংশনটা একটা এক এক ফাংশন, ই টু দি পাওয়ার এক্স তাহলে এক এক। এবার আসি এক্স টু দি পাওয়ার 5 - 9x³ + 8, এই ফাংশনটা এটা একটা ফাংশন, অবশ্যই ফাংশন হবে। মনে রাখতে হবে এক্সের পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স, বহুপদী ফাংশন, বহুপদী টাইপসের ফাংশনগুলা এক্স টু দি পাওয়ার এ এরকম টাইপসের, মানে এ এর মান 1 2 3 4 এরকম যাই থাকুক এটা ফাংশন হবেই, কারণ এক্সের মান যাই বসাই না কেন এখানে পাওয়ার যাই থাকুক ওয়াই একটা নাম একটা মান দিবেই, তো এটা ফাংশন হবেই এরকম বহুপদী টাইপসের। তাহলে এক্স টু দি পাওয়ার 5 - 9x³ + 8 এটা একটা ফাংশন বলতে পারি। এক এক ফাংশন হবে কিনা, অথবা গ্রাফ থেকে আমরা দেখতেছি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানলে একটা পয়েন্টেই ছেদ করতেছে প্রতিটা লাইন, দুইটা পয়েন্টে কখনো ছেদ করার চান্স নেই। এখন যদি আমরা ওয়াই প্রাইম বের করি এক এক ফাংশন কিনা চেক করার জন্য, তাহলে পাবো 5x টু দি পাওয়ার 4 - 27x²। তো এটা প্লাস মাইনাস কিনা, শুধু পজিটিভ আসে অথবা শুধু নেগেটিভ আসে অথবা প্লাস মাইনাস দুইটাই আসে কিনা চেক করি। এক্সের মান যদি আমরা 1 বসাই তাহলে আমরা পাবো 5 - 27, তাহলে এটা হচ্ছে লেস দেন 0, নেগেটিভ আসতেছে। এক্স ইকুয়াল টু 1 বসাইলে নেগেটিভ আসতেছে। আবার এক্স ইকুয়াল টু যদি 10 বসাই তাহলে পাবো 5 × 10 টু দি পাওয়ার 4 - 27 × 10²। তো এটা যদি ক্যালকুলেশন করে দেখি এটা অবশ্যই কী হবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে একবার আমাদের আসতেছে লেস দেন 0, একবার আসতেছে গ্রেটার দেন 0। এটা কি এক এক ফাংশনের শর্ত মানতেছে? তাহলে মানতেছে না। এক এক ফাংশনের শর্ত ছিল শুধু পজিটিভ অথবা শুধু নেগেটিভ, অথবা শুধু পজিটিভের সাথে 0 অথবা শুধু নেগেটিভের সাথে 0, এরকমই হইতে হবে। পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে যাচ্ছে, তাইলে এটা এক এক ফাংশন না। অথবা আমরা গ্রাফ দেখে বুঝতে পারবো। গ্রাফে যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকি, এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকলে এই তো 3টা পয়েন্টে ছেদ করে ফেলতেছে, 3টা পয়েন্টে ছেদ করে ফেলতেছে, মানে এটা কখনোই এক এক ফাংশন হওয়া সম্ভব না। এবার আসি y = x টু দি পাওয়ার x, এটা মোস্ট লাইকলি ln x এর মতোই। ln x যেভাবে এদিকে ছেদ করতেছিল না, ln x এ যেভাবে x -0 এর আগের মানগুলোর জন্য, x নেগেটিভের জন্য এদিকে কোনো মান ছিল না ln x এর, ওই জন্য এটা ফাংশন বলতে পারতেছিলাম না। তো এটাও একটা মানে ফাংশন বলতে পারবো যদি আমরা ব্যবধি এখান থেকে ঠিক করে দিই, গ্রেটার দেন 0 ঠিক করে দিই, ব্যবধি গ্রেটার দেন 0 ঠিক করে দিলে আমরা ফাংশন বলতে পারবো এটা। তো এটা নিয়েও পরে আলোচনা করবো আবার। এতক্ষণ যা দেখলাম কেন ফাংশন কয়েকটা ফাংশন হলো না বা কোনো কয়েকটা এক এক ফাংশন হলো না, এটার কারণটা এবার বলি। নির্দিষ্ট কোডোমেন, এতক্ষণ ফাংশনগুলো আমরা একটা নির্দিষ্ট কোডোমেন সঙ্গে, মানে ফাংশন হওয়ার জন্য একটা নির্দিষ্ট কোডোমেন দেওয়া থাকে। এতক্ষণের ফাংশনের ডোমেন ছিল R2R, মানে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, যে কোনো এক্সের রিয়েল নাম্বারের জন্য এক্সের বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান। ওই জন্য ln x, x টু দি পাওয়ার x এই ফাংশন দুইটা এক এক আর ফাংশনই হচ্ছিল না, আবার এক এক ফাংশনও হচ্ছিল না। তো এখন এটা ব্যবধি যদি আমরা ঠিক করে দিই তাহলে এক এক ফাংশন হওয়ার বা ফাংশন হওয়ার চান্স আছে। y = ln x, আমরা যদি এটার ব্যবধি পজিটিভ করে নিই, এক্স এর মান যে কোনো পজিটিভ মান নিয়ে নিই, তাহলে এটা যেমন f
ফাংশনটি আমরা ডিফাইন করলাম এ টু বি, এ হচ্ছে আর পজিটিভ, তাহলে বিও আর পজিটিভ, কারণ লনের মান আচ্ছা বি হচ্ছে আর পজিটিভ না, ভুল হয়েছে একটু, বি হচ্ছে আর, এটা আর পজিটিভ হবে না, শুধু আর, বি হচ্ছে শুধু আর, কারণ এখানে নেগেটিভ ওয়াইয়ের মান তো নেগেটিভ আসতেছে, বি হচ্ছে শুধু আর। তো আমরা যদি এটার এখন ডেরিভেটিভ করি, এটা তো ফাংশন ডিফাইন হয়েছে, এই এই ব্যবধিতে আমরা ফাংশন বলতে পারবো এটা, কারণ এটার যদি এক এক ফাংশন যাচাই করতে চাই, 1/x মানে প্রথম ডেরিভেটিভ লন এক্সের, তো এক্সের মান যেহেতু সবসময় পজিটিভ, আমরা এখান থেকে ডিফাইন করলাম এক্সের মান যেহেতু সবসময় পজিটিভ, তাহলে 1/x এর মান সবসময় পজিটিভ আসবে, এই জন্য ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই গ্রেটার দেন 0 হবে, তাহলে এটা একটা এক এক ফাংশন বলতে পারবো। সেমভাবে x⁴x এর জন্য আমরা ডিফাইন করব এ টু বি, এও আর প্লাস বিও আর প্লাস, মানে রিয়েল নাম্বার পজিটিভ রিয়েল নাম্বার আসবে অবশ্যই, বিও এখানে পজিটিভ রিয়েল নাম্বার, বি এর মান নেগেটিভ হওয়া সম্ভব না, আর এর মানও নেগেটিভ হওয়া সম্ভব না, মানে প্রথম চতুর্ভাগেই থাকবে গ্রাফটা। তো এটাও বের করা যায় চাইলে, গ্রাফ যদি না থাকে সামনে, এটা যদি আমরা ডেরিভেটিভ দিয়ে বের করতে চাই, করা সম্ভব। আচ্ছা, আমরা এখন y=x⁴x এই গ্রাফের এক এক কিনা, এই গ্রাফটা এক এক কিনা ওটা চেক করব। আগে চেক করা যাক এটা ফাংশন কিনা। এটা ফাংশন হবে যদি x বিলংস টু রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার হয়, আর y বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বারের জন্য যে কোনো রিয়েল নাম্বার, তাইলে এটা একটা ফাংশন হবে। এখন এটা এক এক ফাংশন কিনা এটা চেক করতে হবে। এক্স এর মান হচ্ছে গ্রেটার দেন 0 এর জন্য শুধু পজিটিভ রিয়েল নাম্বার, 0 জন্য সম্ভব না, 0⁴0 এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটার কোনো মান নেই, বাস্তব মান নেই। তো x⁴x এটা আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আমরা পাবো, এটা ডেরিভেটিভ সবাই আশা করি করতে পারবো, ডেরিভেটিভ করলে পাবো আমরা x⁴x × 1 প্লাস লন x। এখন x এর মান গ্রেটার দেন 0 এর জন্য যাই বসাই, এই পোর্শনটা আমাদের পজিটিভ আসবে, কিন্তু আমাদের এই পোর্শনটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে আমরা বলতে পারতেছি না, তো আমরা এটা নিয়ে চেক করি। এখন x যেহেতু লনের ভিতরে আছে, আমরা দুইটা ব্যবধিতে চেক করব। x এর একটা ব্যবধি হচ্ছে 0 লেস দেন x লেস দেন e, আর একটা ব্যবধি হচ্ছে x গ্রেটার দেন 1 গ্রেটার দেন e। x গ্রেটার দেন e এর জন্য লন e লন x অবশ্যই গ্রেটার দেন লন e, মানে 1 হবে, গ্রেটার দেন 1 হবে, তাহলে 1 এখানে 1 প্লাস লন x ছিল, তাহলে 1 প্লাস সামথিং গ্রেটার দেন 1 অবশ্যই পজিটিভ আসবে, তাহলে পজিটিভ, এরা পজিটিভ, এই জিনিসটা পজিটিভ আসতেছে, এই জিনিসটা পজিটিভ, পজিটিভ ইন্টু পজিটিভ মানে পজিটিভ, তো x গ্রেটার দেন e ব্যবধিতে এই ফাংশনটা পজিটিভ, এই ফাংশনটার ডেরিভেটিভ পজিটিভ আসতেছে। এখন এই ব্যবধিটা চেক করি, আবার 0 লেস দেন এই x লেস দেন e এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, 0 লেস দেন x লেস দেন 1 একটা, 1 লেস দেন x লেস দেন e একটা। তো এই অংশে চেক করলে আমরা কি পাচ্ছি, 0 লেস দেন x লেস দেন, আচ্ছা 1 লেস দেন x লেস দেন e এ চেক করি আগে। এটাতে যদি আমরা চেক করি লন 1 এর মান 0, 0 লেস দেন x লন x লেস দেন লন e মানে 1, 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে মানে পজিটিভই আছে, তার মানে 1 প্লাস লন x, মানে 1 প্লাস লন x হচ্ছে 1 প্লাস সামথিং পজিটিভ লেস দেন 1 আর কি, তাও পজিটিভই, তো পজিটিভ আসতেছে। তো এই ব্যবধি প্লাস এই ব্যবধি, দুইটা ব্যবধিতে আমরা পজিটিভ পেলাম। দেখা যাক এবার লাস্ট হচ্ছে 0 লেস দেন x লেস দেন 1 আমরা পজিটিভ পাই কিনা, পজিটিভ পেলেই এটা আমাদের এক হয়ে যাবে, পজিটিভ পাচ্ছি কিনা এবার চেক করা যাক। 0 লেস দেন x লেস দেন 1 x লেস দেন 1 এখন 0 লেস দেন x লেস দেন 1, এটার জন্য আমরা যে কোনো একটা মান ধরে নিই, আমরা ধরে নিই e 1/e, এটা অবশ্যই 0 1 এর মধ্যে থাকবে, ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো চাইলে, এটা হচ্ছে 0 লেস দেন 1 এর মধ্যে থাকবে, তো এটা নিয়ে চেক করে যাক, 1 প্লাস লন 1/e,
লন যেহেতু ই বেস লগ লগারিদম, তো 1 মাইনাস 1, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। তো যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা আগে বলছিলাম পজিটিভের সাথে 0 হইতে পারে। এতক্ষণ দুইটা মান আমরা পজিটিভ পাইছি, এবার 0 পাচ্ছি, সমস্যা নেই। নেগেটিভ যতক্ষণ পাবো না ততক্ষণ এক এক। কিন্তু আমরা 1/e নিয়ে চেক করলাম, 1/e এর চেয়ে ছোটো একটা সংখ্যা নিয়ে চেক করে দেখি। 1 প্লাস লন, এটা একটা সংখ্যা যেটা লেস দেন 1/e। এই এই রিয়েল নাম্বারটা লেস দেন 1/e, এই বক্সে অবশ্যই লেস দেন 1/e বসবে। যেহেতু এই লন, এই বক্সের সংখ্যাটা লন 1/e এর মান হচ্ছে -1, তাহলে লন বক্সের সংখ্যাটা হচ্ছে -1 চেয়ে ছোটো। তার মানে 1 প্লাস সামথিং দ্যাট ইজ লেস দেন -1। তো 1 মাইনাস বলতে গেলে -1 চেয়ে ছোটো, যেমন -2। তো 1 -2 হলে -1, আবার -1 চেয়ে ছোটো -3ও বলতে পারি। তো 1 -3 মানে -2, তার মানে নেগেটিভ এসে যাচ্ছে আমাদের শেষ পর্যন্ত। একটা ব্যবধির জন্য নেগেটিভ এসে গেলে এটা আর এক ফাংশন হওয়া সম্ভব নয়, তাইলে এটা এক নয়। তাহলে y ইকুয়াল টু x⁴x, এটা পজিটিভ r2 আর এক নয়। এরপর আমরা এক্স স্কোয়ারের গ্রাফটা একটু দেখি। এক্স স্কোয়ারের গ্রাফ কী ছিল? এতক্ষণ ফাংশন ছিল, এক ফাংশন ছিল না। কিন্তু এক্স স্কোয়ারের গ্রাফও কিন্তু এক ফাংশন হতে পারে। কখন হবে? যখন আমরা একটা ব্যবধি ঠিক করে দেব। এখানে দুইটা পোর্শন দেখানো হয়েছে এক্স স্কোয়ারের, একটা রেড পোর্শন, একটা গ্রিন পোর্শন। রেড পোর্শনটা আমরা এক্স গ্রেটার ইকুয়াল 0 এর জন্য, ধরলে আমরা শুধু এই পোর্শনটা পাচ্ছি। তো এই পোর্শনটা আমরা ফাংশন বলতেছি এক্স ইকুয়াল গ্রেটার ইকুয়াল 0 এর জন্য, কারণ ওয়াইকে সমান্তরাল লাগলে একটাই বিন্দুতে ছেদ করতেছে। আবার এই পোর্শনটাতে আমরা চাইলে এক্স অক্ষের সমান্তরাল রাখলেও একটা বিন্দুতে ছেদ করতে চাইলে এটাও এক ফাংশন। আবার এভাবেও ডেরিভেটিভ দিয়েও করতে পারি। ওয়াই প্রাইম এক্স গ্রেটার ইকুয়াল 0 এর জন্য ওয়াই প্রাইম ইকুয়াল টু 2x, যেহেতু এক্স গ্রেটার দেন 0, 2x গ্রেটার দেন 0, এটা সবসময় পজিটিভ আসবে। তো ওই জন্য এই পোর্শনটা, রেড পোর্শনটা একটা এক ফাংশন। একইভাবে লেস ইকুয়াল 0 এর জন্য গ্রিন পোর্শনটাও এক ফাংশন হবে, ওটার মান সবসময় নেগেটিভ আসবে, ফার্স্ট ডেরিভেটিভের মান। এবার আমরা র্যান্ডম একটা ফাংশন নিয়ে কথা বলি। এটা ফাংশনের গ্রাফও নাই সামনে, কোনো কিছু নেই, আমরা সব কিছু অ্যাজিউম করব। তো শুরু করি। এই ফাংশনটা প্রথমে চেক করব -∞, 0, +∞ বসিয়ে, মানে এক্সের মান -∞, +0, +∞ বসিয়ে ওয়াইয়ের যে কোনো মান পাচ্ছি কিনা, সংজ্ঞায়িত মানে ওয়াইয়ের যে কোনো মান, মানে ওয়াইয়ের মান পাওয়া যাচ্ছে কিনা। ওয়াই যে কোনো একটা মান পেলেই হবে, 0 হোক, ইনফিনিটি হোক, 1 2 3 4 যাই হোক। অনেক ইনফিনিটি হলে অনেক দূরে একটা মান অবশ্যই তো থাকবে, তো ইনফিনিটি হলেও সমস্যা নেই। -∞ বসালে e⁻∞ মান 0, এটা হচ্ছে -∞ বসে চেক করতেছি, 0 বসে চেক করবো, ইনফিনিটি বসে চেক করবো। 0 -∞ বসালে এটা 0 আসতেছে, প্লাস 1/∞ মানে 0, 0 + 0, তার মানে 0 আসতেছে, তার মানে একটা মান আছে। তাহলে -∞ জন্য মান পাচ্ছি। এখন যদি আমরা 0 এর জন্য চিন্তা করি, x = 0 এর জন্য মান পাচ্ছি কিনা। e⁻0 মানে 1, প্লাস x = 0 বসালে এটাও 1 = 2, x = 0 বসালে 2 পাচ্ছি, তাহলে এটা 0 2 বিন্দু দিয়ে যাবে। আবার +∞ বসাই, +∞ বসাইলে আমরা পাচ্ছি ইনফিনিটি, e⁻∞ মানে ইনফিনিটি, 1 + ∞² মানে 1/∞ মানে 0, তো গ্রেটার দেন 0, তো গ্রেটার দেন 0 পাচ্ছি। তার মানে সব ক্ষেত্রেই আমরা একটা না একটা মান পাচ্ছি, এক্স এর মান। ইনফিনিটি পাই বা যাই পাই, একটা না মান তো পাচ্ছি, ইনফিনিটি মানে অনেক দূরে একটা মান পাচ্ছি আর কি। তো ফাংশনটা মূলত এরকম, মানে যে কোনো মান পাচ্ছি, তাহলে ফাংশনটা আমরা বলতে পারি -x থেকে +x পর্যন্ত ডিফাইন্ড। মানে ফাংশনটা কীরকম আমরা জানি না, যে কোনো রকম হতে পারে, কিন্তু ডিফাইন্ড এটা বলতে পারতেছি, তো এটা একটা ফাংশন বলতে পারবো। তো এক ফাংশন কিনা চেক করি।
একক ফাংশন চেক করার জন্য আমরা ডেরিভেটিভ বের করতে হবে ইনটু দি পাওয়ার এক্স মাইনাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম। ফার্স্ট ডেরিভেটিভ বের করে আবার চেক করব পজিটিভ নেগেটিভ বিষয়টা চেক করব। এক্সের মান যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে আচ্ছা এক্সের মান যদি মাইনাস নেগেটিভের দিকে হয়, লেস দেন 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স এটা কি পজিটিভ না? এক্সের মান যাই হোক, বলছিলাম ই টু দি পাওয়ার এক্স এরকম ফাংশনটা পজিটিভ হয়। আর এক্সের মান লেস দেন 0, তার মানে এইখানে লেস দেন 0 আর সামনে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটাও একটা পজিটিভ আসবে। পজিটিভ দুটোটার যোগফল, দুইটা পজিটিভের যোগফল অবশ্যই পজিটিভ। তাহলে এই ফাংশনটা এক্স লেস দেন 0 এর জন্য সংজ্ঞায়িত, মানে এক্স লেস দেন 0 এর জন্য পজিটিভ, সরি এক্স লেস দেন 0 এর জন্য পজিটিভ আসতেছে। এবার চেক করবো এক্স গ্রেটার দেন 0 বা এক্স ইকুয়াল টু 0 এর জন্য পজিটিভ আসে কিনা। এক্স ইকুয়াল টু 0 এর জন্য আমরা পাবো 1 মাইনাস, এটা ডেরিভেটিভ কত ছিল, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x ডিভাইডেড বাই প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটা ছিল ডেরিভেটিভ। 0 এক্স ইকুয়াল টু 0 এর জন্য বসাইলে 1 মাইনাস 0 গ্রেটার দেন 0 মানে পজিটিভ পাচ্ছি। তাহলে 0 বিন্দুতেও এটার 0 বিন্দুতেও আমরা এটার মান পজিটিভ পাচ্ছি। আচ্ছা, এটার ডেরিভেটিভ এখন গ্রেটার দেন 0 এর জন্য বের করব। এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 আমরা দুই রকম বলতে পারি, এক্স গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন 1। এটা একটা পেবদি, আবার গ্রেটার ইকুয়াল, এক্স গ্রেটার ইকুয়াল 1, এই দুইটা পেবদিতে চেক করব। এক্স 0 আর 1 এর মধ্যে হলে, যেমন 0.5 মানে মধ্যবর্তী পয়েন্টটা চিন্তা করি, 0.5 ই টু দি পাওয়ার 0.5, ই টু দি পাওয়ার 0.5 যদি আমরা চিন্তা করি তাহলে ওয়াই প্রাইম ইকুয়াল টু পাচ্ছি ই টু দি পাওয়ার মানে 1/2 মাইনাস, আর 2x এর জায়গায় বসলে আমরা পাবো 1, আর নিচে পাবো হচ্ছে 1 প্লাস 1/2 হলে সময় 1/4, একটু ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1 প্লাস 1/4 5/4, 16 উপরে উঠে যাবে আর নিচে 25। এটা অবশ্যই তাহলে কি লেস দেন 1, ই টু দি পাওয়ার 1/2, ই টু দি পাওয়ার 1/2, এই পার্টটা অবশ্যই কি গ্রেটার দেন 1। তো সামথিং গ্রেটার দেন 1 থেকে সামথিং লেস দেন 1 বিয়োগ দিলে অবশ্যই আমরা গ্রেটার দেন 0 পাবো। তাহলে আবার গ্রেটার দেন 0 পাইলাম, এই ব্যবধিতেও ঠিক। এখন গ্রেটার ইকুয়াল 1 এর জন্য, গ্রেটার ইকুয়াল 1 অনেক রকম হতে পারে, 1 দিয়েও চেক করা যায়, 1 দিয়ে চেক করলেও পজিটিভ আসবে। গ্রেটার ইকুয়াল 1 অনেক বড় একটা সংখ্যা হতে পারে, যেমন ধরে নিই এক্স ইকুয়াল টু এন, এন টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি দিয়ে চেক করি। ওয়াই প্রাইম ইকুয়াল টু পাবো ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার ইনফিনিটি, তো বড়ই, ই টু দি পাওয়ার ইনফিনিটি আরও অনেক বড়। তো এই সংখ্যাটা এবার যদি আমাদের এই 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সংখ্যাটা মানে বড় না এরকম প্রমাণ করতে পারি, তাইলে আমাদের প্রমাণিত হয়ে যাবে ওয়াই প্রাইম গ্রেটার দেন 0। অনেক বড় থেকে সামান্য একটা সংখ্যা বিয়োগ করলে তো গ্রেটার দেন 0 হবে। তাই আমরা যদি দেখি এই পোর্শনটাতে আমরা ইনফিনিটি বসাইলে পাবো এক্সটা যদি আমরা আগে নিচে নামিয়ে দিই 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার করি যদি আমরা, আচ্ছা এক্স উপরেই থাক, এক্স স্কোয়ারকে যদি আমরা হোল স্কোয়ারকে যদি আমরা ভাঙাই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 আসবে। এক্স দিয়ে যদি আমরা ভাগ করে দিই উপরে নিচে, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স এক্স এক্স। তাহলে এই পোর্শনটা তো ইনফিনিটি হবে, এক্স কিউব থাকতেছে, ইনফিনিটি কিউব মানে ইনফিনিটি, এটাতেও ইনফিনিটি পাবো, এটাতে 0 পাবো। ইনফিনিটি প্লাস 0 2 বাই ইনফিনিটি, ইনফিনিটি প্লাস ইনফিনিটি মানে অনেক বড় ইনটু ইনফিনিটি,
টু বাই ইনফিনিটি মানে জিরোই। তো বলতে গেলে এটা ছোট সংখ্যা হওয়ার তো দূরে থাকে, এটা একদম জিরো হয়ে যাচ্ছে অনেক বড় একটা সংখ্যা, এক্স এর মান অনেক বড় নিলে। তো আলটিমেটলি আমরা শুধু এটাই পাচ্ছি, ওয়াই প্রাইম, যেটা বলতে পারছি ওয়াই প্রাইম গ্রেটার দেন জিরো। তো আমরা বিভিন্ন ব্যবধানে চেক করে দেখলাম ওয়াই প্রাইম আমাদের গ্রেটার দেন জিরো আসতেছে, তার মানে এই ফাংশনটা ছিল এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার, ফাংশনটা একটা একক ফাংশন। এভাবে অনেক বড় বড় ফাংশনকে আমরা ডেরিভেটিভ দিয়ে সহজেই একক ফাংশন কিনা যাচাই করতে পারতেছি। তো আশা করি এতক্ষণ যা আলোচনা করলাম বোঝা গেছে। কোনো কিছু ভুল হয়ে থাকলে কমেন্টে জানাবেন আর কি। আর প্র্যাকটিসের জন্য কয়েকটা দিলাম, এগুলা সবাই প্র্যাকটিস করব ইনশাল্লাহ। এগুলা ঠিক একই নিয়মেই ডেরিভেটিভ বের করে এক এক কিনা যাচাই করব। প্রথমে যাচাই করব ফাংশন কিনা, এখানে প্রত্যেকটার ব্যবধি দেওয়া আছে, সর্বশেষ যেটা দেওয়া আছে এটার ব্যবধি দেওয়া নেই, এটা হচ্ছে আর টু আর, মানে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, সব রিয়েল নাম্বার এটা দেওয়া হয়নি, বাকিগুলোর ব্যবধি দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং উইথ পেশেন্স। আসসালামু আলাইকুম।